দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন একটি ভবনের ছাদ ঢালাইয়ের কাজ চলছে। যে ভবনের কাজ এটি কোনো ব্যক্তিগত কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তিগত কোনো ভবনের কাজ নয়, এটি কোনো ব্যক্তিগত কোনো অর্থায়নও হচ্ছে না। এটি মূলত ধর্মপ্রাণ মুসলমানদের সহযোগিতায় একটি মাদ্রাসার হেফজ ভবনের কাজ চলছে। বিশাল একটি ভবনের ছাদ ঢালাইয়ের কাজ চলছে, যে ভবনের আয়তন হচ্ছে প্রায় ৬,০০০ স্কয়ার ফিট, প্রায় ৬,৫০০ ফিট। মূলত এটি কারো কোনো ব্যক্তিগত অর্থায়ন হচ্ছে না, সরকারি কোনো অর্থায়ন হচ্ছে না, এটি ধর্মপ্রাণ মুসলমানদের সহযোগিতায় এই কাজটি হচ্ছে। আপনাদের যুক্ত করেছি ফরিদপুর উপজেলার নানুপুর ইউনিয়ন হতে। এটি হচ্ছে দারুস সালাম মাদ্রাসা, পশ্চিম নানুপুর দারুস সালাম মাদ্রাসা। যে মাদ্রাসাটির অবস্থান যদি আমি বলতে চাই, এটি হচ্ছে জংকার এবং নানুপুর সড়কের যে মাইজবান্ডার দরবার গেট রয়েছে, দরবারের দক্ষিণ পাশে এই মাদ্রাসাটি সম্ভবত 2016 সালের দিকে প্রতিষ্ঠা হয়। এই মাদ্রাসাটি ধীরে ধীরে গড়ে তুলেছেন এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা মুফতি মুনিরুল হক কাসিমি। এখানে নুরানি বিভাগ রয়েছে, হেফজ বিভাগ রয়েছে, কিতাব বিভাগ রয়েছে, মহিলা বিভাগ রয়েছে, এছাড়াও নাজার বিভাগ রয়েছে, এখানে আবার শর্ট কোর্স বিভাগও রয়েছে। এখানে অসংখ্য শিক্ষার্থী কিন্তু এখানে পড়াশোনা করছেন। শ্রেণী কক্ষের সংকটের কারণে নতুন একটি ভবন নির্মাণের কাজের উদ্যোগ নিয়েছেন। ইতিমধ্যে আজকে ছাদ ঢালাইয়ের কাজ চলছে। তো আমার সামনে আছেন যিনি এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেছেন, এলাকাবাসী এবং প্রবাসীদের সহযোগিতায় এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেছেন, যিনি এই মাদ্রাসাটিকে এ পর্যন্ত এগিয়ে নিয়ে এসেছেন, আল্লামা মুফতি মুনিরুল হক কাসিমি আমার সামনে আছেন। তিনি এ সম্পর্কে বলবেন। হুজুর বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। قال أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. صدق الله مولانا العظيم. আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি অনাদি অনন্ত শুকর যে আজকে আমাদের পশ্চিম নানুপুর দারুস সালাম ঈদগাহ মাদ্রাসার হেফজ বিভাগের প্রথম ফ্লোরে ছাদ ঢালাই চলতেছে। এখানে ছাদ প্রায় ৬,০০০-এর উপরে, ৬,৫০০-এর মতো ফিট। সেখানে লাগতেছে সামান লাগছে যে প্রায় রড হলো ১৭ টন, সিমেন্ট হলো ৮০০ বস্তার মতো, বালি হলো ৪০ গাড়ির মতো, আর ইট হলো ৬০,০০০-এর মতো। তো এগুলো তো শুধু ছাদের মধ্যে শেষ হয়ে যাইতেছে, আরও ছাদের পরে অনেক কাজ আছে। তো আলহামদুলিল্লাহ আমাদের দেশে এবং বিদেশে প্রবাসে দোস্ত আহবাব মুহিবিনরা অনেক সহযোগিতা করেছেন। তো আলহামদুলিল্লাহ যাদেরকে যা বলছি সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, ওনাদের আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ওনাদের শুকরিয়া আদায় করছি। ওনাদের কারণে আজকে আমরা এই বিশাল প্রকল্পের কাজ চালাতে পারতেছি এবং ইনশাআল্লাহ এই ধারাবাহিকতায় একের পর এক ইনশাআল্লাহ হেফজখানা পরিপূর্ণ হওয়ার পর্যন্ত কাজ চলতে থাকবে ইনশাআল্লাহ। এরপরে আমাদের মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে 2019-এর ফেব্রুয়ারির 11 তারিখ। 19 ফেব্রুয়ারির 11 তারিখ এই মাদ্রাসা প্রতিষ্ঠা হয়। ইনশাআল্লাহ এখন রানিং 7 বছর চলতেছে। আমাদের মাঝে রয়েছে কিতাবখানা মেশকাত পর্যন্ত এবং শর্ট কোর্স সালে রাবে পর্যন্ত, এবং মহিলা বিভাগ 7ম শ্রেণী পর্যন্ত পৌঁছেছে। 1 বছরে 1 জামাত সামনের দিকে যাচ্ছে। আর নুরানি বিভাগ আছে 5 ক্লাস ফেলে থেকে 3 পর্যন্ত, এবং আমাদের হেফজ বিভাগ আছে, হেফজ নাজারা বিভাগ আছে। দেশে এবং প্রবাসে যারা আমাদেরকে দেখতেছেন এবং আমাদের কথা শুনতেছেন সবার কৃতজ্ঞতা আদায় করতেছি এবং সবার শুকরিয়া জ্ঞাপন করতেছি। এবং সবার কাছে অনুরোধ যে আমি থাকি বা না থাকি, দুনিয়াতে থাকি বা মারা যাই, আপনারা যতদিন বাঁচেন ততদিন এই মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন, এই প্রতিষ্ঠানের দিকে খেয়াল রাখবেন। এই প্রতিষ্ঠান যেন আমাদের সবার কিয়ামতের মাঠে নাজাতের উসিলা হয়। এবং আমি আপনাদের কাছে এটা সহযোগিতা চাইতেছি, সবসময় একটু দোয়া করবেন। আর আমরা যেন হেফজখানার কাজটা
পরিপূর্ণ হওয়া পর্যন্ত কাজ যেন চালাই নিতে পারি, এই জন্য সবার সহযোগিতা কামনা করছি এবং দোয়া কামনা করছি। এই বলে আমি আমার কথা এখন শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আপনার কাছে আমি একটা বিষয় জানতে চাই, সেটি হচ্ছে এখন যে নির্মাণ কাজ চলছে, তো নির্মাণ ব্যয় আপনাদের যতটুকু প্রয়োজন হবে ততটুকু আপনাদের ফান্ড আছে কিনা, নাকি আপনারা কার্যকর করছেন? আমাদের পুরো ফান্ডে নাই, কিছু খরচ হয়েছে, কিছু মানুষ ওইখান থেকে ব্যয় করতেছে আর কি, কিছু খরচ আছে। জি জি। দর্শক, এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আপনারা জানান যে যারা সহযোগিতা করেছেন বা করবেন, এটি হচ্ছে সদকা জারিয়ার কাজ। যে সদকা জারিয়া বলতে অনেকগুলি সওয়াব আছে যেগুলি আপনি দুনিয়াতে পাবেন, এটি হচ্ছে আপনি মারা যাওয়ার পর আপনার এই সওয়াব কিন্তু বিদ্যমান থাকবে। আপনি মারা যাওয়ার পরে কিন্তু যেমন নাকি এখানে অনবরত এখানে কোরআন পাঠ চলবে, দ্বীনি শিক্ষা এখানে পাঠদান করা হবে। এখানে দ্বীনি শিক্ষা পাঠদান করার কারণে আপনারাও কিন্তু সওয়াব পাবেন। যারা এখানে কোরআন পাঠদান করবেন তারা যেমন সওয়াব পাবেন, যারা এখানে সহযোগিতা করেছেন বা করবেন আপনারাও কিন্তু সওয়াব পাবেন। তো এখানে মাদ্রাসায় মাত্র আজকে এখানে ছাদ ঢালাইয়ের কাজ চলছে, এখানে কিন্তু অনেক কাজ আছে। আপনারা যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি মাদ্রাসার যিনি মুহতামিম আল্লামা মুফতি মুনির হক কাসেমি, উনি কৃতজ্ঞতা জানিয়েছেন, আপনাদের জন্য দোয়া করেছেন। এখানে তিনি এর আগে বলেছেন এখানে মাদ্রাসা সবসময় নামাজের পরে দোয়া হয়, দোয়া যারা সহযোগিতা করেন সকলের জন্য তিনি দোয়া করেন। এখানে শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে তিনি দোয়া করেন, সকলের জন্য তিনি দোয়া করেন। তো আসলে এগুলি আসলে কয়েক লক্ষ টাকার কাজ না, এগুলি প্রায় কোটি টাকার কাজ। তো আপনারা সহযোগিতা করেন বিদায় এই কাজগুলি হচ্ছে, ধর্মপ্রাণ মুসলমানদের সহযোগিতা কিন্তু এই কাজগুলি হচ্ছে। তো আপনারা এখানে মাদ্রাসার পাশে থাকবেন। আমি কিন্তু এই মাদ্রাসা প্রায় 5-6 বছর যাবত এই মাদ্রাসার বিভিন্ন কর্মকাণ্ড আমি সম্পৃক্ত আছি, আপনাদের বিভিন্ন বিষয় তুলে ধরি। আপনারা আসবেন, এখানে এসে দেখে যাবেন মাদ্রাসাটি। এখানে আমরা দেখেছি যারা শিক্ষার্থীরা আছেন অধিকাংশই কিন্তু একদম গরিব অসচ্ছল পরিবারের সন্তান এখানে যারা পড়েন, তাদের প্রায় সকলকে কিন্তু বিনা বেতনে, এবং এখানে তাদেরকে এখানে অনেককে খাওয়ানো হচ্ছে। বাইরের ছাত্ররা কিন্তু এখানে আছেন, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিছু ছাত্র আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে আজকে ক্লাস চলছে, ক্লাসে আছেন। তো আপনারা এখানে সহযোগিতা করলে সেটা আপনারা শুধু বাংলাদেশের প্রায় জেলা আছে এখানে শুধু আমাদের ফরিদপুর বা চট্টগ্রাম জেলার নয়, বাংলাদেশের প্রত্যেকটি জেলার শিক্ষার্থী কিন্তু এখানে রয়েছে। বিভিন্ন ডিস্ট্রিক্টের কিন্তু এখানে শিক্ষার্থী এখানে আছেন। আপনারা এখানে মাদ্রাসা দেখতে পাবেন। আপনাদের আবারও বলছি, এটি হচ্ছে মাইজবান্ডার যে একটা দরবার গেট রয়েছে, মাইজবান্ডার দরবারে ঢুকতে যে একটা গেট রয়েছে, সেটির সোজা দক্ষিণ পাশে কিন্তু এই মাদ্রাসার অবস্থান। এখানে কিন্তু সেমি ফাঁকা ঘর রয়েছে এখানে। তো এখানে শ্রেণীকক্ষ সংকটের কারণে কিন্তু এখানে একটি হেফজখানা ভবনের নির্মাণ কাজ তিনি শুরু করেছেন কয়েক বছর আগে, এখন ছাদ ঢালাইয়ের কাজ চলছে। তো আপনারা যারা সহযোগিতা করেছেন সকলের প্রতি মাদ্রাসার পরিচালক সকলকে কৃতজ্ঞতা জানিয়েছেন, সকলের জন্য তিনি দোয়া করছেন এবং সামনে দোয়া করবেন। এবং আপনারাও যাদের সামর্থ্য আছে আপনারা যে যতটুকু পারেন মাদ্রাসার কাজে আপনারা এগিয়ে আসবেন। ধন্যবাদ সকলে, এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি।